এই শাহিন, এই ছেলেটা কে রে? আজ 3-4 দিন ধরে দেখছি এইখানে ঝিম ধরে বসে আছে। কি জানি, দেখি তোমাদের গ্রামেও লাগছে না, তুই জিজ্ঞেস কর না। ও ভাই, তোমার বাড়ি কোথায়? আমি অনেক দূর থেকে এসেছি, আমার কোনো ঠিকানা নাই। ঠিকানা নাই তো এইখানে কি করতে এসছো? আমার প্রেমিকার খোঁজে। প্রেমিকার খোঁজে মানে? আজ থেকে প্রায় 150 বছর আগে আমার প্রেমিকা আমার জীবন থেকে হারিয়ে যায়। তাকেই আমি এখনো পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। এ রে, এটা আবার কি বলছে রে? এই, তোর বয়স কত? আমার বয়স 27 বছর। এই চল, তোর বয়স 27 বছর তো তুই আবার 150 বছর আগে প্রেম কি করে করলি? আপনারা বুঝতে পারবেন না, সে এক ভয়ঙ্কর ঘটনা। তখন আপনাদের জন্ম হয়নি। আপনাদের কি অনুরোধ করে বলছি ভাই, এই গ্রামে যে সব থেকে বয়স্ক লোক আছে তার কাছে আমাকে একটু নিয়ে চলেন, সেই আমার কথাগুলো সব বুঝতে পারবে। যত সব পাগল ছাগলের দল আমাদের গ্রামে এসেই হাজির হয়। এই শাহিন, আমাদের গ্রামে যে সব থেকে বয়স্ক লোক ওই বিশুটার কাছে নিয়ে যাও তো। ঠিক আছে শফিক ভাই, এই চলো। দাদু, এই দেখেন এই ছেলেটা আপনার সাথে কথা বলবে। কে তুমি বাপ? তোমাকে তো চিনতেও পারছিনি। আমি এক ভিনদেশী, আমার প্রেমিকার খোঁজে আপনাদের গ্রামে এসছি। ঘটনা শুনলে আপনিও সব বুঝতে পারবেন। কি ঘটনা বাপ? আপনাদের গ্রামে একটা পুরনো কুয়ো আছে না? হ্যাঁ আছে তো, সে তো অনেক পুরানো কুয়ু। আমার বাপ দাদার মুখে শুনেছি। সেই কুয়ুর কথা তুমি কি করে জানলি? দাদু, আপনি আমাকে একবার ওই কুয়োর কাছে নিয়ে চলেন না, আপনাকে সব ঘটনা খুলে বলছি। না না, সে তো অনেক ভয়ঙ্কর কুয়ু। ওখানে দিনের বেলায় মানুষ যেতে ভয় করে। ওই কুয়ুর কাছে তুমি কি করবা? একবার চলেন না দাদু, যে কারণে আপনাদের গ্রামের মানুষ ওই কুয়োর কাছে যেতে ভয় করে সেই রহস্যটা আজ আমি খুলে বলবো। তুমি যখন এত করে বলছো, এ শাইন, যা গ্রামের লোককে সব খবর দেখা তো, দেখি এই ছেলেটা কি রহস্য বলে। ঠিক আছে দাদু। এই ছেলে, তুমি এইভাবে কুইর চারপাশে ঘুরে ঘুরে কি দেখছো? আপনারা কি জানেন, আজ থেকে প্রায় 150 বছর আগে এক পূর্ণিমা রাতে এই জায়গায় দুটো সাপ মারা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, জানবো না কেন, সে তো অনেক দিন আগেকার ঘটনা। আমরা বাপ দাদুর মুখে শুনেছি দুটো সাপ সঙ্গ লাগা অবস্থায় গ্রামের লোক মেয়েরি এই কুয়ুর মধ্যে ফেলি দেয়। আর কুয়ুতে এত পানি থাকার সত্ত্বেও দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। সেই দিনের পর থেকে এই কুয়ো গ্রামের মানুষের কাছে ভয়ের ছায়া হয়ে দাঁড়ায়। তখন থেকে আর এই কুয়ুর কাছে কেউ আসে না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। শঙ্খ লাগা অবস্থায় আমাদের দুজনকে মেরে এই কুয়োর মধ্যে ফেলে দেয়। তোমাদের দুজনকে মানে? ওই দুটো সাপের মধ্যে নাগ সাপটা আমিই ছিলাম। হ্যাঁ, তাই আমরা অসম্পূর্ণ ভালোবাসাকে সম্পূর্ণ করতে প্রায় 120 বছর পর আবার মানুষ রূপে জন্মগ্রহণ করেছি। তাহলে তুমি সেই সাপ? হ্যাঁ, তোমরা কেউ ভয় পেও না, আমিও একজন তোমাদের মতোই সাধারণ মানুষ। আমি আমার প্রেমিকার খোঁজে আপনাদের গ্রামে এসেছি। আগামী পূর্ণিমার আগে
যদি আমাদের মিলন না হয় তাহলে আমরা দুজনেই মারা যাব। আর শত জনম তপস্যা করলেও আমাদের মিলন হবে না। তাই আপনাদের সবাইকে অনুরোধ করে বলছি, যেভাবে হোক আমার প্রেমিকাকে খুঁজে দেওয়ার ব্যবস্থা করুন। এ তুমি কি বলছো? চিনিনি জানিনি তোমার প্রেমিকাকে আমরা কি করে খুঁজে দেবো? আমার প্রেমিকাকে আমি একবার দেখলে চিনতে পারবো। আপনাদের গ্রামে যতগুলো কুমারী মেয়ে আছে সবাইকে দেখার ব্যবস্থা করে দেন। ঠিক আছে ভিনদেশি, তুমি কোনো চিন্তা করো না। আমি এই অঞ্চলের প্রধান। এই গ্রামে যতগুলো কুমারী মেয়ে আছে সবাইকে দেখানোর ব্যবস্থা আমি করে দেব। এই শাইন যা, এই ছেলেটাকে লিগি খাওয়া দাওয়া করাগা। ঠিক আছে, চলো ভাই। একটি বিশেষ ঘোষণা, যাদের বাড়িতে কুমারী মেয়ে আছে তারা গার্জেন সহ আগামীকাল প্রধান সাহেবের বাড়িতে গিয়ে দেখা করবেন। এই বোন, এদা মাইকে প্রচার দি বেড়াচ্ছে, তুই সাপটাকে দেখতে গেছিলি? না রে বোন, এখনো যাওয়া হয়নি। এদা কখন থেকে আঁকাবাকি করছি, ভাত কটা না আমি তুই যাব। তাই রে বোন, সেই বাপ দাদাদের মুখে শুনিছি কোন কালে সাপ মেরি কুইতে ফেলে দিয়েছিল, আর আজ মানুষ হই তার জুড়া খুঁজি বেড়াইছে। কি অবাস্তব ঘটনা, তাই না বল? হ্যাঁ রে, তার লেগে তো গ্রামের লোক ভেঙেছে দেখতে, আমারই যাওয়া হয়েছে না। লে, মন খারাপ করিসনি, আমিও এখনো দেখিনি। তুই ভাত কটা রে দিলে দুই বোনে একসাথে যাব দেখতে। ঠিক আছে। গ্রামের মেয়ে সবাই চলে এসছে। তুমি দেখো এর মধ্যে তোমার প্রেমিকা কোনটা। না প্রধান সাহেব, এদের মধ্যে আমার প্রেমিকা নাই। তুমি কি এখানে আর কি মারতে এসছো নাকি? আমাদের গ্রামের যতগুলো মেয়ে ছিল সবাইকে দেখানো, তাও তুমি বলছো এর মধ্যে তোমার প্রেমিকা নাই? আমি সত্যি কথাই বলছি প্রধান সাহেব, বিশ্বাস করেন এর মধ্যে আমার প্রেমিকা নাই। ইরা ছাড়া আমাদের গ্রামে আর কোনো কুমারী মেয়ে নাই। যাও যাও, আর একবার ভালো করে দেখিলাও। প্রধান সাহেব, আমি খুব ভালো করে দেখেছি, এর মধ্যে আমার প্রেমিকা নাই। আমার প্রেমিকার চোখের দিকে তাকালেই আমি চিনে ফেলবো। জনম জনমের প্রেম কখনো অচেনা হয়? প্রধান সাহেব, গ্রামের সব মেয়েরা কি এসেছে? দেখতে পাইছো না, সবাই তো এসেছে। কেউ কি বাকি আছে নাকি? হ্যাঁ, সবাইকেই তো দেখতে পাচ্ছি। কই আপনার মেয়েটাকে তো দেখতে পাচ্ছিনি। আমার মেয়ে আসেনি? এই মেয়েটাও না সব সময় ঘরে মোবাইল নিয়ে পড়ে থাকে। ওগো, তাড়াতাড়ি বুড়িকে দেখিলে আসো তো। ঠিক আছে, আসছি। এই তো এই তো এই তো আমার সেই প্রেমিকা। তুমি এতদিন কোথায় ছিলে? কে আপনি? ছাড়েন আমাকে। তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সেই বালের নাগরাজ। আমি একজন সায়েন্সের স্টুডেন্ট, এসব কুসংস্কারে বিশ্বাস করিনি। তোমার এই নাটক অন্য মেয়ের কাছে কি করোগা? আমার এই 150 বছরের অপেক্ষা তোমার কাছে নাটক মনে হচ্ছে? আগামী পরশুদিন পূর্ণিমা, তার আগে যদি আমাদের মিলন না হয় তাহলে আমরা দুজনেই মারা যাব। আর শত জনম চেষ্টা করলেও আমাদের মিলন হবে না। এসব তোমার মন গড়া কাহিনী। তোমার কাছে কি প্রমাণ আছে যে আমিই সেই নাগিন?
হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে। যখন তোমাকে আর আমাকে কুয়োর কাছে মারে, সেই মারির দাগ এখন পর্যন্ত যৌতুক হিসাবে দেখো তোমার পিঠে আছে। তুমি কি করে জানলে?